Ladies and gentlemen, we'd like to present to you Thomas Dooley. ঢাকায় পা রেখেছেন শুক্রবার সকালেই, আর বিকেলেই হাজির হন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেখানেই বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিক পরিচয় করে দেওয়া হয় থমাস ডুলিকে। সেখানে ছিলেন বাফুফে সভাপতি তাবিত আওয়ালো। অনুষ্ঠানেই বাংলাদেশ দলকে নিয়ে নিজের লক্ষ্যের কথা তুলে ধরলেন 1998 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া এই কোচ। স্পষ্ট করেন, ফিফা র্যাঙ্কিংয়ের 180-র আশেপাশে থাকা বাংলাদেশকে দ্রুত উপরে তুলে আনা সহজ হবে না, তবে তার বিশ্বাস সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম থাকলে পরিবর্তন সম্ভব। And the federation too, we can achieve anything if it's a realistic goal. And we haven't won anything in 23 years. It's about time. My goal is to get in the rankings up to 160, 150. It doesn't come overnight. 2 বছরের চুক্তিতে দায়িত্ব পাওয়া ডুলির পরিকল্পনায় শুধু ফল নয়, আছে ফুটবলের ধরন বদলের কথাও। তিনি চান বাংলাদেশ শুধু বলের পেছনে না ছুটে নিজেদের নিয়ন্ত্রণে রেখে আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল খেলুক। I love to play football. I don't like to chase football. That's what I'm telling my players is chasing is, I don't like that. So you have to run for nothing, winning the ball back. Most of the time you don't win it back. I like to play football. 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপের পর বড় কোনো সাফল্য না পাওয়া বাংলাদেশের ফুটবলের নতুন স্বপ্ন দেখাচ্ছেন ডুলি। এখন দেখার বিষয় তার হাত ধরে বদলায় কিনা বাংলাদেশের ফুটবল ভাগ্য। ফারহান ইহসান, এখন।